বন্ধুরা শুভ দুপুর। তো আমি আপনাদের জন্য আরেকটা রান্না নিয়ে এসেছি। এই যে রুই মাছ। বন্ধুরা রুই মাছ, এই রুই মাছটা 2.5 কিলো ওজনের রুই মাছ, বড় রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসছি। তো আমি এই রুই মাছটা করব এই যে আলু আর এই যে ডালের বড়ি দিয়ে। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কড়াইটা বসিয়েছি। আলুগুলো আমি এই যে লম্বা লম্বা করে কেটেছি। মাছের তরকারির আলু বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কাটতে হয়। আলুটা ধুয়ে নেবো বন্ধুরা ভালো করে। মাছটায় বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নেবো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর এদিকে নুন হলুদটা মেখে নেবো। তো বন্ধুরা সবার প্রথম আমি এই ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নেব। বড়ি দিয়ে বন্ধুরা, মাসকালার বড়ি দিয়ে তরকারি রান্না একটা খাওয়ার আলাদাই স্বাদ। বন্ধুরা বড়িগুলো এই বছর বন্ধুরা ঠান্ডার সময় বড়ি দিতে পারিনি, এই বড়ি কিনে এনেই খাচ্ছি। বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেলের ভিতরে বন্ধুরা একটুখানি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে না বন্ধুরা তাহলে মাছটা আর কড়াইতে লাগে না, মাছটা লেগে যায় অনেক সময়। তো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা একটু আদা লাগবে, তো একটু আদা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এই যে তরকারিতে টমাটার দেবো। তো আমি এই যে আলুগুলো ধুয়ে রেখেছি, টমাটারগুলো কেটে সাইডে রেখে দেবো। বর্ষার সময় টমাটার তো বন্ধুরা আজকাল জানেন তো টমাটার কীরকম আছে। টমাটারগুলো দেখতে এত সুন্দর, উপরে কিচ্ছু নেই, এত সুন্দর ভালো, লেকিন যখন কাটবেন না তখন ভিতরে পোকা বেরোচ্ছে। একটু দেখে কাটতে হবে। তো বন্ধুরা এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তরকারিটা বসাবো। তো দিয়ে দেবো এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এর থেকে বন্ধুরা দিয়ে দেবো গোটা জিরা। তো বন্ধুরা জিরাটা আমার পুড়ে গেছে, আমি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব।
বন্ধুরা আলুগুলো ভাজবো ভালো করে, তো আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে বন্ধুরা তাড়াতাড়ি আমার আলুটা ভাজা হয়ে যাবে। নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম। বন্ধুরা এই যে যারাই রান্নার ভিডিও করেন, যারা ইউটিউবার আছেন, দেখেন সবারই আলাদা আলাদা পদ্ধতি, কিন্তু কিছু কিছু লোকে না উল্টোপাল্টা কমেন্ট করে। এরকম উল্টোপাল্টা কমেন্ট করবেন না, ঠিক আছে? আমাকে সেদিন শুক্তো তরকারি বানিয়েছি, তো একজন কমেন্ট করেছে, কমেন্টটা খারাপ লেগেছে, ঠিক আছে না? তো আপনার যদি চ্যানেল থেকে থাকে আর আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার এই কমেন্টটা করা একদমই উচিত হয়নি। যে শুক্তোতে কী কী লাগে সেটাই আমি জানি না, আবার অনেক বেশি কথা বলছি। তো দেখেন আমাদের কাজ এটা, ঠিক আছে? সবার রান্নার পদ্ধতি আলাদা আলাদা, ঠিক আছে? আলাদা আলাদা জায়গার মানুষ, সবারই রান্নার তরিকা আলাদা আলাদা, ঠিক আছে? তো এরকম ধরনের কমেন্ট করবেন না। যদি ভালো কমেন্ট না করতে পারেন তাহলে কাউকেই কমেন্ট করবেন না, শুধু আমাকে কেন, যত ইউটিউবার আছে আপনি যাদের যাদের ভিডিও দেখেন এরকম ধরনের কমেন্ট করবেন না, ঠিক আছে? বন্ধুরা আমি এবার এই যে আদা বাটাটা দিয়ে দেবো, আর এরই সাথে বন্ধুরা দিয়ে দেবো যে ধনে গুঁড়ি, সামান্য ধনে গুঁড়ি দেবো, বেশি মশলা দিয়ে করবো না বন্ধুরা। আর এই যে একটু জিরা গুঁড়ি, আর এই যে টমাটোরটা কেটে রেখেছি আমি, টমাটোরটাও দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে দেবো। দেখেন অনেকে এই যে আদা ফোড়নটা তেলের উপরে দেয়, তেলের উপরেও দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু তেলের সব কিছুরই বন্ধুরা একটা আলাদা স্বাদ হয়। কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো বন্ধুরা, আর এদিকে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। আজকে বন্ধুরা বাটা মশলাটা দিয়ে করলাম না। এটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর বন্ধুরা এর সাথে এবার বড়িটাও দিয়ে দেবো আমি, বড়িটা তো ঝোল টেনে যাবে। তরকারিটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা আলুগুলো গলে গেছে বন্ধুরা, বড়িগুলোও দেখেন খুব সুন্দর গলে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা এইটুকু ঝোল রাখবো আমি, কেন কি বড়ির তরকারি তো, বড়িতে না টেনে যায়, ঝোল টেনে নেয় অনেক। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার আলু বড়ির তরকারি রুই মাছ দিয়ে। তো আপনারাও এরকম করে খাবেন বন্ধুরা। এই অনেক বড়ি দিয়ে তো কোনো জবাবই হয় না, বড়ি দিয়ে যে কোনো নিরামিষ তরকারি রান্না করেন, চাই আপনারা মাছের তরকারি রান্না করেন, সবটাই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করবো। নমস্কার।